আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের কথা কোরআনের মধ্যে উঠাইয়া দিলেন। প্রিয় হাবিব জানাইয়া দিলেন, আমার জীবনের নামাজ, আমার জীবনের কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জীবনের এভরিথিং যত কিছু আছে সব আর মালিক কেউ নন, সব কিছুর মালিক হলেন একজন, তার নাম জোরে জোরে বলেন নাকি? আল্লাহই হলেন সব, আল্লাহই হলেন আমার রব। দুনিয়ার কেউ আমার মালিক নয়, ঠিক কিনা? একজন শুধু আমার সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংটা হলো কেউ নাই, কেউ নাই, কাউকে বিশ্বাস করি না, কাউকে নেতা মানি না, কাউকে আইডল মানি না, কাউকে আমার জীবনের জীবন আদর্শ মানি না, একমাত্র একজনকেই মানি, তিনি হলেন আমার আল্লাহ। জীবন বিধান তারটা মানব, জীবন আদর্শ তারটা মানব, জীবনের রব হিসাবে তাকে মানব, জীবনের মালিক হিসাবে তাকে মানব, নামাজ পড়বো তার, ইবাদত করব তার, বন্দেগী করব তার। যদি কাউকে মানতে হয় আল্লাহকে মানবো, আর কাউকে মানবো না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আল্লাহ তাআলা এই কথাই কোরআনের মধ্যে বললেন। কি বললেন? যে ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি পাক্কা সচ্চা মুমিন মুসলমান হতে চাও, তোমরা যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও, ও দুনিয়ার ইমানদার, তোমরা যদি পাক্কা ইমানদার হতে চাও, কামেল মুমিন হতে চাও, তাহলে তোমাদের সর্বপ্রথম কাজ হবে তোমরা তাগুতকে অস্বীকার করবা। তাগুত মানে হলো আল্লাহর বিরোধী শক্তিকে অস্বীকার করবা। যারা আল্লাহর মতো ক্ষমতা খাটাইতে চায়, আল্লাহর মতো রাজত্ব করতে চায়, যারা বুঝাইতে চায় আমরাই সব কিছু করতে পারি, যারা বুঝাইতে চায় আমরাই ক্ষমতার মালিক, আমরাই ক্ষমতার উৎসব, আমরা যা বলি তাই হয়, আমরা যদি কাউকে বলি এটা করো এটাই হবে, আমরা যদি কাউকে বলি এটা করো না এটাই করবে না, আমাদের কথাই কথা, আমাদের আদর্শই আদর্শ, আমাদের চিন্তা চেতনাই সমাজে বাস্তবায়িত হয়, আমাদের বিপরীত কেউ টিকে থাকতে পারবে না। আমরা মরণজয়ী, আমরা ক্ষমতাশীল, আমরা ক্ষমতার উৎস, ক্ষমতা আমাদের প্রদর্পণ করবে, আমরা ক্ষমতার মালিক, আমরা সবকিছুর মালিক। এমন যারা আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে কারাকারি করে, আল্লাহ তাআলার যে গুণ এগুলা যদি কেউ নিজের মধ্যে দেখাইতে চায়, আল্লাহ বললেন তারা হলো তাগুত, তাদেরকে অস্বীকার করা তোমাদের দায়িত্ব। যদি কেউ আল্লাহ তাআলার এই বিরুদ্ধাচারী শক্তি, আল্লাহর বিরুদ্ধাচরণকারী শত্রুদেরকে অস্বীকার না করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর দাসত্ব করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, হজ করে, একবার না জীবনে 10 বার, আরো যদি নেক কাজ বেশি বেশিও করে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, কোনো গুনাহ করে না, কোনো অন্যায় করে না, বুজুর্গ মানুষ সারাদিন মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ জপে, মানুষের সাথে কোনো খারাপ কাজ করে না, অন্যায় করে না, দুরাচার করে না, আল্লাহ তাআলার কথা অনুযায়ী তুমি বড় বন্দিগি করতে পারো, তুমি বড় বুজুর্গ হতে পারো, তুমি যত বড় তাহাজ্জুদ গুজার হও না কেন বান্দা, তুমি যত বড় ইবাদত গুজার হও না কেন বান্দা, তুমি যত বড় আল্লাহ ওয়ালা হও না কেন বান্দা, তোমার সমস্ত ইবাদত বন্দেগী থাকার পরেও যদি তুমি তাগুতের কথা অনুযায়ী জীবন যাপন করো, আল্লাহর বিরোধী শত্রুদের কথা অনুযায়ী তুমি যদি তোমার জীবন চালাও, যদি তুমি তাগুতকে বর্জন না করো, আল্লাহ বললেন তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই, তুমি পাক্কা ঈমানদার হতে পারো না, তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 1 নাম্বার কাজ হলো তুমি তাগুত বর্জন করবা, 2 নম্বরের কাজ হলো আল্লাহর ইবাদত সঠিকভাবে করবা, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি পরিপূর্ণ করতে
ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করো, আল্লাহর ইবাদতের মধ্যে তুমি প্রবেশ করো। ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, তাগুত বর্জন হয়ে যাবে, তুমি মুসলমান হয়ে যাইবা। ইবাদত বন্দেগী কম হোক সমস্যা নাই, তাহাজ্জুদ কম হোক সমস্যা নাই, নফল বন্দেগী কম হোক সমস্যা নাই, ইশরাক পড়তে পারেন নাই সমস্যা নাই, সালাতুত তাসবিহ জীবনে পড়েন নাই সমস্যা নাই, তবে আপনি তাগুত বর্জন করেন, আল্লাহর বিরোধী শক্তি বর্জন করেন, ঈমান নিয়ে চলেন, এটাই আপনার জন্য পূর্ণ ঈমানদার হওয়ার জন্য যথেষ্ট। চিল্লায়া বলেন ঠিক কিনা?